রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছে প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। বেলা 11টার দিকে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আলোচিত এই মামলায় আজই আদালতে পুলিশের অভিযোগপত্র দেওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, এখন এই মামলার কি কার্যক্রম চলছে, কখন অভিযোগ গঠন হতে পারে জানাবেন বিস্তারিত। আপনি যেমনটি বলছিলেন, আলোচিত দেশব্যাপী যে ঘটনা আসলে সকল বিবেকবান মানুষকে নাড়া দিয়ে গিয়েছে। শিশু রামিসাকে ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী যে হত্যা, এই হত্যার ঘটনায় দায়েরকৃত যে মামলাটি, সেই মামলায় আজকে প্রধান যে অভিযুক্ত রয়েছেন সোহেল রানা ও তার স্ত্রীকে ইতিমধ্যেই কিন্তু আদালতে আনা হয়েছে এবং রাখা হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায়। আমরা সকল থেকেই গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আজ আদালতে এই মামলার যে চার্জশিট অর্থাৎ অভিযোগপত্র, সেটা কিন্তু জমা দেওয়ার কথা রয়েছে। আমরা সংশ্লিষ্ট যে পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখা রয়েছে অর্থাৎ জিআর শাখা, সেখানে যোগাযোগ করেছিলাম। তারা বলছেন যে ইতিমধ্যেই যে চার্জশিট নিয়ে যিনি তদন্ত কর্মকর্তা রয়েছেন তিনি রওনা দিয়েছেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আদালতে এসে এই চার্জশিটটি জমা দেওয়া হবে এবং আদালতে চার্জশিটটি জমা দেওয়ার পরপরই সংশ্লিষ্ট সিএম ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কোর্ট রয়েছে, সেই কোর্টে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে এবং সেখানে অভিযোগপত্রটি আমলে গ্রহণ করা হলে এরপরে এই মামলাটি আনুষ্ঠানিক বিচারের জন্য বদলির আদেশ দেবেন বিচারক। এর পরপরই কিন্তু এই মামলাটি বদলি হয়ে ঢাকা মহানগর যে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনালে মামলাটি যে অভিযোগ গঠনের কার্যক্রম, সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালতের এই বিষয়ে সকল প্রস্তুতি এবং সবকিছু সম্পন্ন করা হয়েছে বলে এমনটি জানিয়েছেন আদালতের যে প্রসিকিউশন বিভাগের রয়েছেন যারা কর্মকর্তা, তারা। তো সব মিলিয়ে আমরা অপেক্ষা করছি যখনই আদালতে এসে এই অভিযোগটি পৌঁছবে এর পরপরই আসলে যে কার্যক্রমটি হবে সেই বিষয়ে নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমরা দর্শকদের বিস্তারিত জানাতে পারবো। ঈশিতা, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামিকে আদালতে হাজির করা হয়েছে, এই বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী লিটন মাহমুদ।